আজ জন্মদিন তোমার, জন্মদিন আজ জন্মদিন। দিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও। হ্যালো, এটা কেমন জন্মদিন? না, শবনম বুবলির কথা বলছি না। শবনম বুবলির জন্মদিন অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবেই কাটছে, দিন শুরু হয়েছে এবং শেষ অবধি কাটবে। তার সারা জীবনই ভালো কাটবে, কারণ তার ধৈর্য, সহমর্মিতা, অন্যের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং নিজের ব্যক্তিত্বের প্রতি সচেতনতা সব কিছুই তাকে সারা জীবন ভালো থাকতেই সহযোগিতা করবে, শুধু জন্মের দিন হিসাবে আজকেই নয়। তাহলে কার কথা বললাম যে এটা কেমন জন্মদিন? কার জন্মদিন এত খারাপ হলো সেটি বলছি। সেই পুরনো কথাই বলতে হয়। অনেক আগ থেকেই সেই পুরনো যেই অ্যামাস্ট্রিক্যাল হিস্ট্রিটা শুরু হয়েছে, আজ অবধি তা কিন্তু শেষ হয়নি। কারণ কি, আমরা সব সময় জানি যেখানে নায়ক থাকে সেখানে একজন ভিলেন থাকে, এবং অবধারিতভাবে আপনি দেখবেন পৃথিবীর যেখানেই নায়ক মান্না সেখানেই যেন রাজীব, যেখানে রুবেল সেখানে হুমায়ুন ফরিদি, যেখানে জসিম সেখানে আহমেদ শরীফ। আমরা যদি নবী রাসূলের সত্যের ইতিহাসের দিকে তাকাই, ঠিক একইভাবে যেখানে মূসা আলাইহিস সালাম সেখানে ফেরাউন, ভিলেন হিসেবে ফেরাউনকে আল্লাহ রেখেছেন। সুতরাং নবী মূসা আলাইহিস সালামকে ডিস্টার্ব দেওয়ার জন্য নবী ফেরাউন, যে কোনো জায়গায় একজন ভালো মানুষকে ডিস্টার্ব দেওয়ার জন্য একজন খারাপ মানুষ থাকে। ঠিক একইভাবে খালেদা জিয়াকে ডিস্টার্ব দেওয়ার জন্য শেখ হাসিনা, এবং অপু বিশ্বাসকে, শবনম বুবলিকে ডিস্টার্ব দেওয়ার জন্য অপু বিশ্বাস। এটা অবধারিতভাবে থাকবে। তবে ছোট ছোট ইভেন্টে এসব ভিলেনেরা জিতে, যেমন নায়কের বাবাকে মেরে ফেলে, নায়কের বোনকে তুলে নিয়ে যাওয়া, নায়কের সম্পত্তি দখল করা। কিন্তু ফাইনালি এই ভিলেনদের পরাজয় ঘটে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই এখানে। আরেকটি বিষয়, শবনম বুবলির প্রতিবারই জন্মদিনগুলো সুন্দর কাটে। তিনি তার সন্তানকে নিয়ে, সন্তানের সাথে, মা বাবার সাথে কিছুটা ধর্মীয় আবহে জন্মদিন অতিবাহিত করেন। অতীতে যেটা দেখেছি, এতিমখানায় তিনি কিছু খাদ্যদ্রব্য বিতরণ করেন, তার সন্তানকে নিয়ে একটু ঘুরেন, মা বাবার সাথে সময় কাটান, এতিমদেরকে খাওয়ান, হুজুরটিকে মিলাদ পড়ান। এভাবেই সাধারণত শবনম বুবলির জন্মদিন কাটে এবং ভক্ত দর্শক তারা তাকে অভিনন্দন জানায়। একটি জিনিস এর মধ্যে অন্য একটি সাবজেক্ট আনে, যদিও ব্যাপারটা এসে যায়, ওই যে বললাম যেখানে নায়ক সেখানে ভিলেন, যেখানে মূসা আলাইহিস সালাম আমাদের নবী সেখানে ফেরাউন। ঠিক একইভাবে যেখানে শবনম বুবলি সেখানে অপু বিশ্বাস এসে হাজির হয়। এটাই ইতিহাসের চিরাচরিত ধারা। আপনি যে কোনো ইতিহাস ঘাঁটতে, ইতিহাসের নায়ককে বিশ্লেষণ করতে গেলে ভিলেন এসে যাবে। এখানেও তার ব্যতিক্রম কিছুই নয়, যে কারণে আসছে অপু বিশ্বাসের কথা। এই যে কিছুদিন আগে অপু বিশ্বাসের জন্মদিন গিয়েছে, আপনারা খেয়াল করেছেন, একটি সংবাদপত্র, বাংলাদেশের সব সংবাদপত্রগুলো, চ্যানেলগুলো কিন্তু অপু বিশ্বাসপন্থী। এটি আপনি বিশ্বাস করেন আর না করেন, এটি সত্য। এবং সকল বিনোদন সাংবাদিকদের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক গরম। সেই জন্মদিনে অপু বিশ্বাস কী করেছেন? তার সন্তানের সাথে খুবই সামান্য সময় কাটিয়েছেন। তার সন্তান ছিল না এখানে, শুধুমাত্র একটি শাড়ির প্রমোশন করে, একটি কোম্পানির বা একটি অনলাইন বিজনেসের প্রমোশন করে তিনি এই সময়টা অতিবাহিত করেছেন, কাটিয়ে দিয়েছেন। এভাবেই তার জন্মদিনটি কেটেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, নিশ্চয়ই মনে আছে। এই যে আমার মাথার উপর একটি কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে, এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় আমি এই গাছটার নিচে আসি, সময় কাটাই, এ কারণে আজকেও আসলাম। ভাবছি এখানে আপনাদেরকে এখানে দাঁড়িয়ে আজকে ভিডিওটি করব। এই যে কৃষ্ণচূড়া
ছায়ার নিচে আমি আছি, যদিও এখানে রোদ নেই, কিন্তু কৃষ্ণচূড়া গাছের নিচেই আছি। পিছনে মসজিদ। ভিডিওটি শেষ করে নামাজে যাব। আরেকটি কি গাছ দেখতে পাচ্ছেন পিছনে, বড় পাতা দেখতে পাচ্ছেন, এই যে অনেক বড় পাতা। যাই হোক, কিভাবে এটা কোনো কেউ তাকে শুভেচ্ছা জানায়নি। একটি পত্রিকাও, অপবিশ্বাসের পন্থী মিডিয়া থাকার পরেও, এত সংবাদকর্মী থাকার পরেও তাকে কোনো পত্রিকা কোনো রকম জন্মদিনের শুভেচ্ছা জানায়নি। ব্যাপারটা শেখ হাসিনার মতো হয়েছে অনেকটা। এবার 28শে সেপ্টেম্বর যে শেখ হাসিনার জন্মদিন গেল, কোনো পত্রিকা জানিয়েছে? অথচ এর আগে দেখেন, এই যে প্রথম আলো এভাবে পুরো পত্রিকা জুড়ে শুভেচ্ছা জানাতো, এবার কিন্তু কেউ জানায়নি। প্রথম আলো অবশ্য তেলমারা পত্রিকা, এই প্রথম আলো তো অপবিশ্বাসপন্থী পুরা, কিন্তু প্রথম আলো অপবিশ্বাসকে শুভেচ্ছা জানিয়ে একটি নিউজও করেনি এই জন্মদিনে। তবে এই জন্মদিন উপলক্ষে, যাই হোক, অপবিশ্বাস যেমন কাটিয়েছে, যার রুচি যেমন সে তেমনই কাটাবে, এটা খুব স্বাভাবিক, তাই না? কিন্তু যেভাবে আমরা আশা করি শবনম বুবলির কাছে, শবনম বুবলির তার চাইতে ভালো জন্মদিন কাটান, এটা আমরা দেখি, আমরা জানি। কারণ আমরা কিভাবে শুভেচ্ছা জানাই তাকে, এটা দিয়েই তো আমরা বুঝতে পারি। তবে শবনম বুবলির দরকার হলো এরকম কোনো একটা জন্মদিনে, এবার হোক বা আগামী বছর হোক, বড়োভাবে ঘোষণা দেওয়া যে তিনি একটি দরিদ্রদের জন্য, এতিমদের জন্য, অথবা ওল্ড হোম করবেন। ফান্ড কালেকশনের জন্য আমরা আছি, মানুষ আছে। তিনি একটি ওল্ড হোম করবেন, অথবা অরফানেজ ট্রাস্ট করবেন, অথবা একটি এতিম শিশুদের জন্য একটি বড় রকম আশ্রয় কেন্দ্র করবেন, যেখানে এতিমরা পড়াশোনা করবে, বড় হবে। 10 জন এতিম হোক, 20 জন এতিম হোক, তিনি নিয়মিত সেটার খোঁজ খবর রাখবেন। এরকম একটি ঘোষণা যদি তার জন্মদিন উপলক্ষে আসতো, তাহলে বাংলাদেশের মানুষ, সেলিব্রিটিরা আসলে মানে সোশ্যাল ওয়েলফেয়ারের সাথে একটু কমই যুক্ত। যদিও অন্যদের তুলনায় বুবলি বেশি যুক্ত, তবুও আমার আশা যে বুবলি এরকম কিছু করুক। তিনি একটি ট্রাস্ট করবেন, ওল্ড হোম করবেন, অথবা অরফানেজ ট্রাস্ট করবেন, গরিব শিশু, দরিদ্র শিশু বা এতিম শিশুদের জন্য কোনো একটা কিছু করবেন ভবিষ্যতে। তাহলে অনেকগুলো শিশু সেখানে পড়াশোনা করতে পারবে, যাদের পিতা মাতা নেই, এতিম শিশু। বড় একটি ঘোষণা আসলো, মানুষ আরও অনেক সেলিব্রিটি, ওনার মতো বড় বড় সেলিব্রিটি সেখানে অংশগ্রহণ করবেন। এটা বাংলাদেশের বড় একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হলো। তবে পেশাদারিত্বের বিচারে সব নায়ক নায়িকার চাইতে এখনও তিনি এগিয়ে আছেন। তার হাতে কমপ্লিট শেষ হওয়া 7টি সিনেমা রয়েছে, এবং তার আন্ডার অ্যাক্টিং রয়েছে প্রায় ধরেন আরও 11টি সিনেমা। সুতরাং আপনি অপবিশ্বাস বলেন আর পূজা সেরি বলেন, যত ঢংবঙে হোক না কেন, শবনম বুবলির ধারে কাছে আপাতত কেউ নাই। শবনম বুবলির শ্রেষ্ঠত্বের এই ধারাটি অব্যাহত থাকুক। তাকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা। শবনম বুবলি ভালো থাকুক, তার ভক্তরাও কিন্তু অনেক ভালো থাকুক, সুন্দর থাকুক। শবনম বুবলির মতো তাদের জীবন প্রাণচঞ্চল হোক। শবনম বুবলির জীবনে যতটুকু কষ্টের দিক, অন্ধকারের দিক, সেগুলো কেটে যাক। সাকিবের সাথে আশা করি অল্প দিনের মধ্যেই তাদের সম্মিলন ঘটবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতদিন পর্যন্ত আমরা যেরকম স্বাধীনভাবে গণমাধ্যম, আমি আমার কথা বলতে পারি, যে দায়িত্ব পালন করে আসতে পারি, মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে আমার ক্ষমতা, মানে আমার বাড়ি এখন চট্টগ্রাম, সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে মহামতি ইউনূস সরকার আমলে। ভাইরে ভাই, উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেললো দেশটা। 17 কোটি জনগণের 17 কোটি উপদেষ্টা। বাহ, বেশ।
ভালো জানি। এই যে ধরেন সরোয়ার ফারুকীর উপদেষ্টা হওয়া নিয়ে এত হাউকাউ সোশ্যাল মিডিয়াতে, শেখ হাসিনার আমল একই পদে ছিলেন আসাদুজ্জামান নূর, তার সময় এইরকম হইচই হয় নাই। তার কি কারণ হইতে পারে আমার একটু বোঝান তো ভাই আপনারা। খালিদ মহিউদ্দিন নাকি মেলা বড় সাংবাদিক, ফ্যাচিবাদ বিরোধী আবার। তো এটা কোন স্ট্যান্ডার্ড মেনে ছাপলো, হ্যাঁ ওক জিগার। আবার সেটা প্রথম আলো ছাপলো। খালেদ মহিউদ্দিনের কেসটা হচ্ছে কি, উক সেলিব্রিটি হওয়াই লাগবি, তাই উই অ্যান্টি হাসিনা ভং ধরে। তো উই কলে অন্তরে মিলিটেন্ট সেকুলার। উই বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়ে কলম লিখেছিল না, মনে আছে না? বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়েছিল কারা? বিদ্যানন্দরে নিয়ে গদগদ হয়েছিল কারা? এটা কল একদি। তো উই নাকি মেলা বড় সাংবাদিক। তো উই বুঝে নাই কে, আমরা বুঝলাম এত কম বুদ্ধি নিয়ে সারা দেশের মানুষ বুঝলো যে বিদ্যানন্দ একটা ধান্দাল। তো উই কার বুঝলো না। তো এই যে ডয়েজে বেলে একটা অ্যান্টি হাসিনা ইমেজ তৈরি করেছিল, সেটা দিয়ে ক্যাঙ্কার সামে মাইট দিয়ে দিল। এবার দেখেছেন তো। আমরা যদি গণতন্ত্র বলতে বুঝি, ওদের বাপ আছে তো ভারত, ওই বাপ ভারত যা যা বলেছে, যা যা বলেন ঠিক একই রকম ভাবে এগুলো করেছেন।
আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোয়েশ্চেন। আই এম সরি খালিদ, আই ডিড নট এক্সপেক্ট আপনার মতন একটা জার্নালিস্ট, আই এম সরি, আপনার মতন একটা জার্নালিস্ট, আমি আপনার মুখের উপরে বলছি, না কোশ্চেন আপনার মতন একটা জার্নালিস্ট একটা স্টুপিড নাকি আপা? জি 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 আপা, জি আপা, আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা। আপনার বক্তব্য পরিষ্কার। খুব অভাব রয়েছে। জনাব মামুনুল হক, আমরা আসলে আমরা জনাব মামুনুল হক, আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা